যাচ্ছে জেরুসালেম মন্দিরের পথে। আর প্রভু যিশুর কতজন শিষ্য ছিলেন? 12 জন। সেই 12 জন শিষ্যদের প্রভুকে একদিনে মনোনীত করেছিলেন? না, একদিনে মনোনীত করেনি। সেই পিতর যে কিনা সমুদ্রে মাছ ধরত, সে কি করলো? তাই সেই পিতর যখন সেই সমুদ্রে মাছ ধরত, সেখান থেকে প্রভু আমার তাকে ডেকে আনলেন, বললেন, পিতর, তুমি আজ থেকে আর মাছ ধরবে না, আজ থেকে তুমি মানুষ ধরবে, আজ থেকে তুমি আমার সাথে মানুষ ধরার কাজে লিপ্ত হবে। তাই সেই যিশু যখন সেই বন্ধুদের নিয়ে সেই জেরুসালেমের পথে রওনা দিয়েছে, তখন সেই জেরুসালেমের পথে রাস্তার এই পাশে ভিখারি, ও পাশে ভিখারি, বহু ভিখারিদের ভিড় ছিল সেই জেরুসালেম মন্দিরের পথে। আর সেই সব ভিখারিদের মধ্যে তার বন্ধুদের নজর গেল কোথায়? এক জন্ম অন্ধের দিকে। সেই জন্ম অন্ধ কি করছে? আকুল নয়নে নয়ন বাড়ি প্রসারিত করে কাঁদছে, আর কি বলছে? ভিক্ষা দাও আমায়, খেতে দাও আমায়, ভিক্ষা দাও আমায়, খেতে দাও আমায়, ভিক্ষা দাও আমায়, খেতে দাও আমায়।
তাই সেই অন্ধকে দেখতে পেয়ে তারা ভিক্ষা যখন চাইছে, তারা তখন অত্যন্ত মনে কষ্ট হলো। সেই অন্ধ ভিক্ষা করছে জেরুজালেম মন্দিরের পথে। সেই অন্ধ তো 2-3 দিন ধরে কিছুই খায়নি। তাই অন্ধ বলছে, মা গো আমায় দুটি খেতে দাও, বাবা গো আমায় দুটি খেতে দাও, আমি 2-3 দিন ধরে কিছুই খাইনি। এই খিদের জ্বালা যে আমার আর সহ্য হচ্ছে না, দয়া করে আমাকে কিছু খেতে দাও। আর এইসবের মধ্যে দিয়ে প্রভু কি করলে, প্রভু শিষ্যরা তখন শিষ্যেরা হেরিয়া অন্ধে কহিল প্রভুরে তাহার পাপে অন্ধ আর শিষ্যেরা হেরিয়া অন্ধে কহিল প্রভুরে তাহার পাপে অন্ধ শিষ্যরা হেরিয়া অন্ধে কহিল প্রভুরে তাহার পাপে অন্ধ শিষ্যরা হেরিয়া অন্ধে কহিল প্রভুরে তাহার পাপে অন্ধ অন্ধ হলো তাহার পাপে 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 অন্ধ হলো শিষ্যেরা প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু এই আজকে যে অন্ধ, এ কার পাপে অন্ধ হয়েছে? এর পিতা মাতার পাপে নাকি এর বংশের কোনো পাপে আজকে অন্ধ হয়েছে?